নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আমি অনেক দিন পরেই আমার ভিডিওটা শুরু করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনাদের সাপোর্ট পাবো। যেহেতু বেশ কিছুদিন ধরেই ভিডিও শ্যুট করা হয় না আর ব্লগটাও ঠিকঠাক করে আপলোড করা হচ্ছে না, তার জন্য না ওই প্রতিদিনের রুটিন থেকে একটু ভিন্ন রকম জিনিসই আজকে দেখাবো আপনাদের। তার থেকে বড় একটা ব্যাপার হচ্ছে আমার রান্নাঘরটা এখন ভেঙে চুরে আবার নতুন করে বানানো হচ্ছে, যেটা অনেক দিনেরই প্ল্যান ছিল কিন্তু সেটা হয়ে উঠছিল না, কিন্তু এখন ফাইনালি হচ্ছে, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব ভেবেছি। তো এদিকটা তো দেখতেই পারছেন অনেকটা ভেঙে চুরে গেছে, যেগুলো আর পরিষ্কার করেও পারছি না। এই জন্য এবার এটাকে চেঞ্জ করতেই হবে। বিশেষ করে এই জানালাটা, এটা ভেঙে মানে মিডিলে এমন পজিশনে এসেছে যে আটকানো যাচ্ছে না, আর ওখান থেকে না ভেঙে ভেঙে পড়ছে ওই কারণে। আর নিচ থেকে তো অলরেডি ভেঙে পড়েছে, সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। আর এই ওয়ালপেপারটা দেওয়ার আমার এই একটাই কারণ ছিল, আসলে এই উপরটা না পুরো ফেটে গিয়েছিল, ফেটে গিয়ে এখান দিয়ে জল আসতো, যেহেতু পাশেই বেসিন রয়েছে, থালা বাসন জলের কাজ বাজ সম্পূর্ণটাই করা হয়, তো ওখানে জল গিয়ে নিচে কোনো জিনিস রাখতে পারতাম না, ওখানে পড়ে একদম মানে ওগুলো আরও ভেঙে ভেঙে পড়ছিল। ওই কারণেই আর কি ওয়ালপেপারটা দেওয়া, কারণ কাজ হবে হবে করে বেশ অনেক দিনই লেট হচ্ছিল আর আমার খুব অসুবিধা হচ্ছিল। ওই জন্য আমি আপাততর জন্য ওই অনলাইন থেকে অর্ডার করে এই ওয়ালপেপারটাকে লাগিয়ে নিয়েছিলাম। তো বেশ অনেক দিনই চলেছে, ওয়ালপেপারটা সত্যি খুব ভালো ছিল। সাদার ভিতরে নিয়েছিলাম, তার জন্য একটু পরিষ্কারটা বেশি করতে হতো, কিন্তু এই কাজবাজগুলো বেশ সুবিধা মতো করা যেত আর কি। দেখতেই পাচ্ছেন কেমন ভেঙে পড়েছে, আর ওখান দিয়ে জল পড়লে আরও বেশি ভেঙে যেত। আসলে সবটা আর ভাঙা হবে না, শুধু ওই জানলাটা চেঞ্জ করা হবে আর এই বেসিন এরিয়াটা এখানে ভেঙে একটু টাইলস বসানোর পরিকল্পনা আছে আর কি। একদিকে যেমন ভালোও লাগছে, অন্যদিকে ভীষণ মনটা খারাপও হচ্ছে, কারণ অনেক দিন ধরেই তো এই রান্নাঘরেই কাজবাজ করে আসছি, একটা মায়া হয়ে গেছে। এখন যেহেতু এই পাশটা চেঞ্জ হয়ে যাবে, তো তার জন্য একটুখানি মনটা খারাপ হচ্ছে। বিশেষ করে এই ওয়ালপেপারটা তুলে ফেলবে বেশ আশা করে লাগিয়েছিলাম, তারপরে অনেক দিন ধরে ইউজ করেছি, তো একটু মায়া পড়ে গেছে আর কি। তো ওখানে যেহেতু কাজ বাজ হবে, তো রান্নাঘরের জিনিসে যেগুলো রয়েছে জিনিসপত্র থালা বাসন, ওগুলোকে তো এখানে নিয়ে আসা হবে, কারণ ওইদিকে তো আর রান্নাবাড়ি এখন আর কিছুদিন ধরে করা যাবে না। তো ওগুলো যখন বের করছি, আর হঠাৎ করে এই সমস্তটা মুগ্ধর হাতের কাছে পেয়ে ও যে মহা খুশি, সেটা দেখেই বুঝতে পারছেন। যে জিনিসগুলো আগে ওর হাতের নাগাল থেকে দূরে সরানো হতো, যে জিনিসগুলো ওর হাতের কাছে দেয়া হতো না বা ধরলেও বারণ করা হতো, সেগুলোই আজকে ওর হাতের নাগালে এসে গেছে। আর এদিকে না মোটামুটি কাজ বাজ শুরুও হয়ে গেছে। তো কাজ শুরু করার আগে অনেক দিন ধরেই পরিকল্পনা ছিল যে একটু ভিডিও করে রাখবো, বা অনেক দিন ধরে কথাবার্তা চলছিল, কিন্তু সেগুলোর হয়ে ওঠেনি। আজকে সকালে রান্না বাড়াও শুরু করব, তার একটু আগেই ওই মিস্ত্রি হঠাৎ করে চলে এসেছে। তো দেখলাম যে এভাবে পরে পরে করে না আর কাজ বাজগুলো হচ্ছে না, ওই কারণে বললাম যে নতুন বছরের আগেই তাহলে কাজটা শুরু করে দেন। ওই জন্য মিস্ত্রি আজকে আপাতত এসেছিল দেখতে, আর ওই বালু সিমেন্ট কী কী লাগবে ওগুলো নিয়ে আসবে সেরকমভাবেই। কিন্তু পরে এই জানলাটা চেঞ্জ করলো হঠাৎ করে, যেহেতু কাজটা শুরু করে দিয়েছে, তার জন্য একটু ঘরটাও এলোমেলো। আর রান্নাঘরে বিশেষ করে একটু বেশি জিনিসপত্র থালা বাসন থাকে, সেগুলো কোথায় রাখবো কী করব, এই করে করে একদম ঘরের সব জায়গায় একটা গোডাউনের মতো হয়ে গেছে। আর আপাতত এখানে কিছুদিন রান্নাবাড়া আমার করতে হবে। হলের যেখানে আর কি আমাদের ডাইনিংটা ছিল, সেখানে ডাইনিংটা সরিয়ে দিলাম, সেটা তো দেখতেই পারলেন। আর ওখানে গ্যাসটা পাতিয়ে দিয়েছি, ওই বেশি দিন লাগবে না, মনে হয় 10 থেকে 10 দিনের মতো এরকম লাগবে সময়। তো কদিন এখানেই রান্নাবাড়ি হবে। আর আমি ওদিকে যখন রান্নাটা শুরু করে দিয়েছি, দুপুরের রান্নাটা, আর এদিকে দেখুন মানে এর দুষ্টুমির কোনো শেষ নেই। এখানে যেহেতু বালি এনেছে, ও দেখতে পেরে এগুলো নিয়ে এখন খেলা শুরু করছে।
এবার এই হুজ্জুতিটা যে কতদিন ওর চলবে সেটা ওই ভালো করে বলতে পারবে। মানে যতদিন এখানে এই বালুটা থাকবে আর কি, ততদিনই এরকম দিনে 2-3 বার এসে এসে একটু খেলা করে যাবে। ভয় শুধু একটাই, যদি চোখে মুখে বালুটা যায় তাহলে কি হবে, কিন্তু ওকে তো সেটা শোনানো যাবে না। আর যেহেতু একদম নতুন জিনিস পেয়েছে, তো ওকে তো কিছুতেই এখান থেকে নেওয়াও যাবে না, আর এই বিষয়টা আটকানোও যাবে না। তো কি আর করার, ওই মাঝে মাঝে একটু খেলবে, কাছে দাঁড়িয়ে থেকে দেখতে হবে যাতে চোখে মুখে না যায়। দেখুন দুষ্টুমিটার একটা লেভেল দেখুন, ওখান থেকে এভাবে নামছে, ওই মুখটা যদি বালুর মধ্যে ঢুকে যায় তাহলে কেমন হবে বলুন তো। কিন্তু ওকে তো আর বোঝানোও যাবে না, শোনানোও যাবে না। বাচ্চা তো যেটাই মজা পাবে ও তো বারবার সেটাই করবে, এটাই তো স্বাভাবিক। তো বিকেলের দিকে প্রায় বিকেল হয়ে গিয়েছিল, জানলাটা শুধু এভাবে লাগিয়ে দিয়ে মিস্ত্রি চলে গেছে, কালকে হয়তো আবার আসবে। আর আমার এখন বড় একটা কাজ হচ্ছে, তখন তো ঝটপট করে আর এগুলো সরাতে পারিনি, এই পাশেরগুলো শুধু ওই বেসিন এরিয়া দিয়ে যেগুলো ছিল সেগুলোকেই সরিয়েছি। এবার এগুলো কোথায় রাখবো সেটাই ভাবছি আর কি, কারণ এগুলোকে তো আর নোংরা করে লাভ নেই। এদিকটায় কাজ হবে না ঠিকই, কিন্তু ওই পাশটায় যেহেতু কাজ হবে তো ধুলাবালি এর মধ্যে ঢুকে এই সমস্তটা নোংরা হবে। আর রান্নাঘরে কাজ হবে বলে না, এখান থেকে সবটা এলোমেলো হয়ে গেছে। আর একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, কিছুদিন আগে আমরা আবার কলকাতা গিয়েছিলাম, সেখানে আমি আর আমার ছেলে শুধু গিয়েছিলাম, সেখানে কিছুদিন ঘুরে এসেছি। তো হাজব্যান্ড একা ছিল, আর পুরুষ মানুষের রান্নাঘরে হাত লাগানো তো মানে বোঝেনি। তো ওটা আর পরিষ্কার করা হয়নি, সবটা এলোমেলো হয়ে রয়েছিল, ওটা আর পরিষ্কার করা হয়নি। যেহেতু রান্নাঘরে কাজই হবে, তো তাহলে আর শুধু শুধু খেটে কী লাভ, এরকম একটা পরিকল্পনা দিয়ে রেখেছিলাম। আর এই দিকটা দেখতে পাচ্ছেন পুরো মানে বুক হয়ে গেছে, এদিকে আর কিছু রাখার মতো নেই। আর এই ঠাকুর ঘরে না একটু টাইলস বসানোর ইচ্ছা আছে, ওই ঠাকুর ঘরটা ওখানে একটু বলেছি সাদা টাইলস বসিয়ে দিতে, কি জানি কি করবে। আর এই রুমটা যেহেতু ফাঁকাই পড়ে থাকে, এখানে ওই মুগ্ধর খেলনা তারপরে মুগ্ধর জিনিসপত্র দিয়ে আর কি গোডাউনটা রাখা হয় করে। তো আপাতত ভেবেছি এখানেও আর কোনো কিছু জায়গা রাখার ছিল না, তো নিচে রাখার ইচ্ছা আছে খাটের নিচ দিয়ে। আর এটা না তার পরের দিনের মেবি ভিডিও। আসলে এখানে না 4-5 দিন, মানে 4-5 দিন বলে ভুল হবে, এই কাজবাজগুলো যতদিন চলেছে ওই সমস্তটাই একটু একটু করে প্রতিদিনের ভিডিও ক্লিপ এখানে রয়েছে। আর এখানে অনেক দিন আগে হয়তো আপনাদের মনেও রয়েছে, ওই ছাদে ছিল এই গাছটা, ওকে নামিয়ে নিয়ে এসেছিলাম। পরে অনেক দিন ধরেই ও ফুল টুল কিছুই দিচ্ছিল না, ওই সাদা মতো যে ছত্রাকটা থাকে না, ওকে আক্রমণ করেছিল। তো আস্তে আস্তে ও আবার বেঁচে উঠেছে, আর সুন্দর কুড়িও এসে ফুল ফুটেছে, সেটাই আপনাদের দেখালাম। এই পরে আর ওই ফাইনাল দিনে, মানে একদম যেদিন কাজবাজ ফিনিশিং দেবে, ফিনিশিং বলতে শুধু টাইলসটা বসাবে, পরে হয়তো টুকিটাকি 2 দিনের মতো কাজ থাকবে। তো সেটাই আপনাদের দেখালাম, বলেছিলাম যে ওই আসনটাতে টাইলস বসাবে, সেটাই আর কি বসিয়ে দিয়েছে। তো এখন বেশ দেখতে ভালো লাগছে। এখানে একটা গণেশ ঠাকুরের টাইলস বসিয়েছে, আর এইদিকে একটা মা লক্ষ্মীর টাইলস বসিয়েছে। এখন বেশ ঠাকুর ঘরটাকে মানে সুন্দর লাগবে আর কি, তখন কেমন একটা হয়ে থাকতো। আসলে ওটা না ঠাকুর ঘর ছিল না ওখানে, ওটা আমি আর কি ওই বক্সটা খুলে বানিয়েছি। ঠাকুর ঘরটা আসলে রান্নাঘরে ছিল, যেহেতু এরা বেশিরভাগই রান্নাঘরে বা রান্নাঘরের আশেপাশেই ঠাকুর ঘরটা রাখে, তো এখানে রান্নাঘরে ছিল। তো আমাদের বাঙালি নিয়মে তো রান্নাঘরে আমরা খুব বেশি ঠাকুর ঘর রাখি না বললেই চলে। তো ওই জন্য আর ঠাকুর ঘর যেখানে ছিল না সেখানে ভেঙে গিয়েছিল। রান্নাঘরের ঠাকুর পুজোটা আমার কাছে মানে একটু কেমন যেন লেগেছে, ছোটোবেলা থেকে দেখিনি তো ওই জন্য। তো আমি এসে পরে এইখানটায় আর কি বক্সটা যে দেখছেন, যেগুলো যে কাবার্ডগুলো মানে বন্ধ করা, ওখান থেকে একটা খুলে ওই স্ক্রু দিয়ে লাগানো ছিল, খুলে ওখানে আমি আসনটা বসিয়েছি। তো ওইভাবেই পুজো করতাম। তো দেখলাম যেহেতু টাইলসের কাজবাজ হবে, আমার ঠাকুর ঘরটাও যদি একটু চেঞ্জ করা যায়।
আর এই আমার সবথেকে বেশি খারাপ লাগে এই ছোটোখাটো এই ঘরের কাজবাজগুলো করা, মানে একবারে যদি কাজবাজ হয় ঘরের সেটা একটা অন্যরকম, আর এই সবটা ঠিকঠাক রয়েছে, ওই একটু একটু ভাঙাচোরা ঠিকঠাক করলে না ঘরটা ভীষণ নোংরা হয়। মানে এটা আমার কাছে ভীষণ খারাপ লাগে। এই দুটো টাইলস বসিয়েছে, মানে ঘরের সবটাই টাইলসের ধুলোয় একদম মমা করছে, কোথাও না পাড়া দেওয়া যাচ্ছিল না। তার জন্য ওটা আগে ক্লিন করে আমি ঘরটাকেই মুছে নিচ্ছি, না হয় সব ধুলোবালি মানে সব জায়গা দিয়ে ছড়িয়ে যাচ্ছে আর কি। আর মুগ্ধ তো রয়েছেই, ওই এদিকে ওদিকে ছোটাছুটি করে ওর গা হাত পায়ে মাখাচ্ছে, তো বাচ্চা তো চুলকাচ্ছে দেখলাম, ওই জন্য আর কি তাড়াহুড়া করে আগে যখনই বলেছে যে আমার কাজ হয়ে গেছে দিকটার, তখনই আমি আর কি পরিষ্কার করে মুছে ফেললাম আগে। আর রান্নাঘরের ওই দরজাটা দিয়ে তারপর ওই ভিতরের কাজবাজগুলো করছে, ওই জন্য ওই রান্নাঘরের ধুলোটা আর ভিতরে আসছে না। আর ওই রান্নাঘরের যে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো বললাম তো খাটের নিচ দিয়ে রাখবো, তো এই হয়েছে পরিবেশ। এখানে আর তেমন একটা কাজবাজ করা যাচ্ছে না, ওই উপর দিয়ে যতটুকু যাচ্ছে ততটুকু আমি ঝাড় দিয়ে পুছে নিচ্ছি আর কি। তো এদিক তো আমার প্রায় দুটো রুমই মোছা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার হলটাকেও আমি পুছে নেব। হলটা তো প্রথমেই আগে ঝাড় দিয়ে নিলাম, অনেক দিন ধরেই না ভিডিও শ্যুট করা হচ্ছিল না, আর রেগুলারলি ভিডিও আপলোডও হচ্ছিল না। তো আশা করছি এখন থেকে একটু একটু করে মানে চেষ্টা করব আর কি রেগুলারলি হওয়ার। তার জন্য আপনাদের সাপোর্ট আর ভালোবাসাটা আমার ভীষণ দরকার। আপনারা যদি আমাকে প্রতিদিন একটু করে ভালোবাসা দেন, একটু সাপোর্ট করেন, তাহলে আমার এই কাজটা করতে একটু উৎসাহ হব আর কি। তো আশা করব আপনারা সকলে আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় আমার ঘর হলটাও পোছা হয়ে যাচ্ছে। তো আজকের আর এই ভিডিওতে বেশি কিছু আর দেখাচ্ছি না, আরও অনেক কাজবাজি রয়েছে, সেগুলো আস্তে আস্তে করব। তো সেটা আবার নতুন একটা ব্লগে আপনাদের দেখাবো। যদি একটা ব্লগে সব কিছু দেখাতে যাই তাহলে দেখব অনেকখানি বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আর বেশি দূর লম্বা করলাম না। বিকেল যেহেতু ওই 5টার মতো এখন বাজে, 5টা কি 5:30, তো এদিকে ঘরটা পোছার পরে যখনই আমি ধুতে যাব দেখি ছেলে আমার স্নান করা শুরু করে দিয়েছে। এইদিকে যেহেতু আর ওই শীতের আমেজটা নেই, শীতটাও তেমন একটা অনুভব করা যায় না, ওই তার জন্য সন্ধ্যাটাও একটু পরে লাগে, মানে সন্ধ্যাটা একটু পরেই হয় অন্ধকারটা। আর কলকাতাতে আমি যখন গিয়েছিলাম তখন ওই 5টার দিকে পুরোটাই একদম অন্ধকার হয়ে আসতো, তখন একটু শীতও হতো। এখন নাকি আরও ভীষণ শীত পড়েছে, আর এই দিকটাতে শীত যে একদমই নেই তা আমার ছেলের স্নান করা দেখেই হয়তো বুঝতে পারছেন। এবার এখান থেকে মুগ্ধকে তুলি, আর ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। কিছু ভালো লাগলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।